এই যমুনা এখন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এইটাই আমাদের হল, এইটাই আমাদের ক্যাম্পাস, এইটাই আমাদের পড়ার পরিবেশ। এই যমুনা কেন্দ্রিক আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এখন আমাদের দাবি আদায় হওয়ার পর সেই ক্যাম্পাসে যাবো, ততক্ষণ পর্যন্ত এই যমুনাকে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করছি। আমি ঘোষণা করছি এই যমুনা এখন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। যে বুতুল ভাই এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ভাইয়াটা দিয়েছে আমাদের একটা জুনিয়র ব্যাচ। ও বলছে এখন পর্যন্ত শনাক্ত করা যায় না। আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি অনেকে যে আমাদের যে মাননীয় উপদেষ্টা আছে ওর মাথায় উল্লেখ করে নাই, যে গাছের উপর দিয়ে দিতে যাচ্ছিল ওটা মাথায় গিয়ে লিখেছে। আসলে বুতুলের থেকে এখন দেখেন আমাদের শিক্ষক, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, তারপর ছাত্রছাত্রী আছে। 14ই মেতে ওদের উপরে আক্রমণ করা হলো। কোনো মিডিয়া কাভারেজ থেকে শুরু করেন যে গভর্নমেন্ট যে আছে ওরা কোনো ধরনের কথা বলে নাই, কিন্তু সামান্য একটা বুতুল যখন ওনার মাথায় এসে লেগে গেছে তখনই সব কাভারেজ শুরু হয়েছে। এটার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করি, কাজটা ঠিক হয় নাই, কিন্তু একটা বুতুলের মাধ্যমে আমরা আমাদের পুরোটা আন্দোলনকে স্থগিত করতে পারি না। এটা দায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিবে না, এটা অলরেডি বলে দিয়েছে। না, এখন পর্যন্ত মানা হয়নি। দেখেন আমাদের ভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালের পর থেকে। এরপর থেকে 10 সাল, 11, 15, 19 জুলাইয়ের পরবর্তীতেও কিন্তু 24-এও একটা আন্দোলন হয়েছে। তখন যে মাননীয় উপদেষ্টা ছিলেন নাহিদ ভাইয়া, উনি এসেছিলেন, আমাদেরকে প্রত্যাশা দিয়েছিলেন যে আমাদের এই সমাধানটা হবে, কিন্তু আমরা আশ্বস্ত হয়ে ক্যাম্পাসে ফিরে গিয়েছিলাম। দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের আবাসনের জন্য আমাদেরকে রাস্তায় আসতে হয়। আমাদের পরীক্ষা ছিল, আমরা পরীক্ষা স্থগিত করে এভাবে কয়দিন আসবো? আর এখন যে সরকার, আমাদের প্রত্যাশা ছিল যে সরকার আমাদের জন্য কাজ করবে, আমাদের এই আবাসন ব্যবস্থা করবে। আরেকটা বিষয় দেখেন বাজেটের বিষয়টা, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওদের আবাসন ব্যবস্থা আছে, তাদেরকে প্রচুর পরিমাণ বাজেট দেওয়া হয়, আমাদেরকে এখানেও কাজ স্টার্ট করা হয়। আমাদের নাই কোনো স্কলারশিপ, নাই কোনো বাজেট। এভাবে বৈষম্যের মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় কীভাবে চলে ইন্টারিম এখন আমরা বুঝতে পারতেছি না। তবে এই যে এটাই হবে আমাদের লাস্ট আন্দোলন, আমরা সফল হয়ে ইনশাল্লাহ যাব। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে 7 নভেম্বর ঘোষণা করে। পরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে স্থগিত করে দেয়। পরে আবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জগন্নাথকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করি। সে আন্দোলন কমিটি আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, সংগ্রাম কমিটির। এ নিয়ে আমাদের অনেক রক্ত ধরেছে। আমরা মিছিল মিটিং করেছি, প্রেস ক্লাবে এসেছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এসে এই কার্যক্রম স্থগিত করে দেওয়ার পরে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা হল উদ্ধারের জন্য আন্দোলন করেছি। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 11টা হল আছে। 11টা হল থাকার কারণে আমরা ওই হলের জন্য দাবি করেছি, এবং তখন হল উদ্ধারের জন্য সকল পরিকল্পনা সরকার নিয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের অদৃশ্য এক ক্ষমতার কারণে ওই সময় আওয়ামী লীগের যে তারা এমপি ছিল এবং ফ্যাসিস্ট সরকারের এমপিরা, বিশেষ করে হাজী সেলিমের দখলে সেই হলগুলো চলে যায়। আমরা হলগুলো উদ্ধার করার জন্য বারংবার সরকারকে প্রসার দিলে, শিক্ষা মন্ত্রণালয় যোগাযোগ করলে, সরকারের উচ্চ মাধ্যমিক পদে আমরা যোগাযোগ করলে তারা সেটা কর্ণপাত না করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যাকে জিয়েই রাখে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নূতন ক্যাম্পাস কেরানীগঞ্জে হওয়ার কথা, সেই ক্যাম্পাসের কার্যক্রম তারা স্থগিত করে দেয়। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক এবং বর্তমান একত্রিত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আবাসন সমস্যা, শিক্ষার মান উন্নয়ন, ল্যাবের মান উন্নয়ন সহ সকল যৌক্তিক দাবিকে এই যমুনার সামনে এসে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূসের মাধ্যমে আমরা ঘোষণা নিতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল আবাসন সমস্যা হবে। পুরান ঢাকায় যে সকল হল আমাদের বেদখল আছে, আওয়ামী লীগের নেতাদের হাতে আছে, সেই হলগুলো পুনঃ উদ্ধার হবে, আমাদের আবাসন সমস্যার সমাধান হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। এই আশা এবং প্রত্যাশা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই যমুনার সামনে থেকে সাবেক এবং বর্তমান জবিয়ানরা যাব না। আমাদের অনশন চলবে, আমাদের ধর্মঘট চলবে, সকল কর্মসূচি চলবে। প্রয়োজনীয় আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়বে। তবু আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।